দর্শক, আপনারা যেমন জানেন যে কিছুক্ষণ পরেই বঙ্গভবনে 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী নাজিয়া আফরিন। যুক্ত হচ্ছি তার সাথে। নাজিয়া, আপনি এই মুহূর্তে আসলে সেখানকার পরিস্থিতি কি জানাবেন? আমরা জানি যে আর কিছুক্ষণ পরে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। কি দেখছেন সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। এবং আজকে আমরা যতদূর জানতে পেরেছি যে আছে রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি, সেখানে কিন্তু আরেকটি অনুষ্ঠানের কথা রয়েছে। আমি জানি না আপনি সে সম্পর্কে কিছু জানেন কি না। জোড়া অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন, এমন একটি কথা আমরা জানতে পেরেছি। নতুন মন্ত্রিসভার নতুন 4জন সদস্যের শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি এবং তার শপথ গ্রহণ অনুষ্ঠানের পরপরই সেটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আপনার সঙ্গে যুক্ত হতে চাচ্ছি। আপনি কি দেখছেন সেখানকার পরিস্থিতি জানাবেন। কিছুক্ষণের মধ্যেই এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাবে। সন্ধ্যা 7:30টার সময় আনুষ্ঠানিকভাবে এই শপথ গ্রহণের অনুষ্ঠান শুরু হবে। এরই মধ্যে বঙ্গভবনে উপস্থিত হয়েছেন বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। যারা আমন্ত্রিত অতিথি তারা এখানে উপস্থিত হচ্ছেন, আসছেন। যারা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন তারাও এখানে উপস্থিত আছেন। আজকে রাষ্ট্রপতি শপথ গ্রহণের পরপরই 6 জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী, অর্থাৎ 4 জন মন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠান এর পরপরই অনুষ্ঠিত হবে। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের কথা রয়েছে ডক্টর আব্দুল মঈন খান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য। এছাড়া কথা রয়েছে বিএনপির কোষাধ্যক্ষ এবং এখন যিনি বেসামরিক বিমান প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। তিনি বেসামরিক বিমান ও পর্যটনের পূর্ণমন্ত্রী হতে যাচ্ছেন এবং হুমায়ুন কবির, তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের কথা রয়েছে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে রওনা দেওয়ার জন্য কিছুক্ষণের মধ্যে রওনা দিয়েছেন আমরা জানতে পেরেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন এবং আমরা যেমনটি বলছিলাম যে বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পর্যায়ের যে বিভিন্ন ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা এখন আসছেন এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠান তারা সরাসরি দেখবেন, এই শপথ গ্রহণ অনুষ্ঠান দেখবেন। সেই জন্য তারা এখানে উপস্থিত হচ্ছেন। এই হলে তারা এখন অবস্থান নিচ্ছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা তারাও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন এবং তারাও আসছেন একে একে। আমরা যেমনটা জানতে পেরেছি যে ডক্টর আব্দুল মঈন খান, যিনি পেতে যাচ্ছেন স্থানীয় সরকার অর্থাৎ এলজিআরডি মন্ত্রণালয়, যেটিতে আগে ছিলেন যিনি রাষ্ট্রপতি হচ্ছেন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই জায়গাটিতে, সেই শূন্যস্থানটিতে তিনি সেই মন্ত্রণালয়ে তিনি পেতে যাচ্ছেন। এছাড়া আমরা জানতে পেরেছি যে কিছু কিছু মন্ত্রণালয়ে পরিবর্তন আসছে, অর্থাৎ মন্ত্রীর পরিবর্তন হচ্ছে। আন্দালিব রহমান পার্থ, যিনি নতুন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন, তাকে আমরা শুনতে পাচ্ছি যে তিনি তথ্য মন্ত্রণালয়ে পেতে পারেন। এবং এম রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, তিনি প্রতিমন্ত্রী থেকে মন্ত্রিত্ব পাচ্ছেন। এবং তার হাতে আমরা দেখেছি যে শপথ গ্রহণের যে লাল যে ফাইলটি থাকে, সেই ফাইলটি তার হাতে রয়েছে, অর্থাৎ তিনি রাষ্ট্রপতি শপথ গ্রহণের পরপরই তিনি এই শপথ নেবেন। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হতে যাচ্ছেন সাচিং প্রু জেরি। তিনি, তার হাতেও আমরা দেখতে পেয়েছি যে এই মন্ত্রণালয়ের যে এই মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য যে লাল ফাইলটি থাকে, সেই ফাইলটি তার হাতে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। রাষ্ট্রপতি শপথ গ্রহণের পরপরই এই শপথ গ্রহণের অনুষ্ঠানের কার্যক্রম, যেটা স্বাভাবিকভাবে নিয়ম অনুসারে প্রধান বিচারপতি, যিনি এই শপথ গ্রহণ পরিচালনা করবেন, তার পরপরই এই নতুন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যারা হচ্ছেন তারা শপথ গ্রহণ করবেন। অর্থাৎ এই হলে যারা অবস্থান করছেন এই শপথ গ্রহণ অনুষ্ঠান, তারা পরপরই এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। বঙ্গভবনের দরবার হলে এখন উপস্থিত আছেন সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যরা, আছেন বিরোধী দলের নেতারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তারা এই দরবার হলে উপস্থিত হয়েছেন। দীর্ঘ ৩৫ বছর পর যে নির্বাচনের অনুষ্ঠান, অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন, সেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন রাষ্ট্রপতি হিসেবে, অর্থাৎ 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন বিএনপির অন্যতম পরীক্ষিত সেনাপতি যাকে বলা যায়, যিনি একটা কঠিন সময়ে দীর্ঘ 1.5 দশকের যে বিএনপির যে রাজপথে যে আন্দোলন, গণতান্ত্রিক ধারায় রাজনীতিকে ফিরিয়ে আনার জন্য যে আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং ক্ষমতা করতে পেরেছেন,